আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে নোটিফিকেশনে কি কি দেওয়া রয়েছে। 5/5/2026 এই নোটিফিকেশনটি আউট হয়েছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সির সংখ্যা 1644টি। এটি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে রায়পুর ডিভিশন এবং ওয়াগন রিপেয়ার শপে। রায়পুর ডিভিশনে ওয়াগন রিপেয়ার শপ এবং রায়পুর ডিভিশনে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সির সংখ্যা 1644টি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে যে আবেদন করার ডেট সেটি 5/5/2026 থেকে 4/6/2026 মধ্যে, অর্থাৎ 5/5/2026 থেকে তোমরা 4/6/2026 মধ্যে আবেদন করতে পারবে। ডিআরএম অফিসে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো ওয়েল্ডার, টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, এইসব বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান সবাই কিন্তু তোমরা আবেদন করতে পারো। ওয়াগন রিপেয়ার শপে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, টার্নার, ইলেকট্রিশিয়ান, সিওপিএ, স্টেনোগ্রাফার হিন্দি এবং ইংলিশে দুটোই নিয়োগ করা হবে। এই ওয়াগন রিপেয়ার শপেও 281টি ভ্যাকান্সি রয়েছে এবং ডিআরএম অফিসেও 1363টি ভ্যাকান্সি রয়েছে। আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো মাধ্যমিক পাস থাকতে হবে, যেখানে 50% নাম্বার পেতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাশে 50% নাম্বার থাকতে হবে। 50% নাম্বার পেয়ে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং সঙ্গে যদি আইটিআই থাকে, যে ট্রেডের জন্য তুমি আবেদন করবে সেই ট্রেডে আইটিআই কোর্স করতে হবে। আইটিআই সার্টিফিকেট থাকলে তবেই তুমি এই ট্রেডের জন্য, এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 15 থেকে 24। যদি তোমার বয়স 15 থেকে 24 বছর হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং 5/5/2026 তারিখের মধ্যে, 5/5/2026 তারিখ হিসাবে যদি তোমার 15 থেকে 24 বছরের বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর ছাড়, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর ছাড় এবং এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউবিডিদের জন্য 10 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। যদি জেনারেল কাস্টে 5/5/2002 থেকে 5/5/2011 মধ্যে যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এসসিদের 5/5/1997 থেকে 5/5/2011 মধ্যে যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এসটিদের 5/5/1997 থেকে 5/5/2011 মধ্যে যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। ওবিসিদের 5/5/1999 থেকে 5/5/2011 মধ্যে যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 5/5/1992 থেকে 5/5/2011 মধ্যে ডেট অফ বার্থ হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস বা পিডব্লিউবিডি এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যারা বয়সের ছাড় পেতে চাও, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট লাগবে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের 1 বছর ট্রেনিং দেওয়া হবে, তারপর ট্রেনিং শেষ হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের 1 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং সময় কিন্তু কিছু স্টাইপেন্ডও দেওয়া হবে। ক্যান্ডিডেট সিলেকশন কিভাবে হবে? ক্যান্ডিডেট সিলেকশন হবে মাধ্যমিক এবং আইটিআই এর নাম্বার পাওয়ার ভিত্তিতে। যে সমস্ত গভর্নমেন্ট ডাক্তার আছেন, অর্থাৎ সরকারি যে সমস্ত ডাক্তার আছেন সেই ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। ট্রেনিং শেষ হলে চাকরি দিতেও পারে, নাও দিতে পারে, আর দিলেও যে তুমি করবে তার কোনো বাধ্যতামূলক নয়। তুমি যে চাকরি করবে সেটাও কিন্তু বাধ্যতামূলক নয়। এক্স সার্ভিসম্যানদের জন্য 10% পদ রিজার্ভ করা আছে। তিনি যে কাস্টেরই হোক না কেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কাস্টেই হোক না কেন, তাদের জন্য 10% পদ রিজার্ভ করা আছে। কেউ যদি এক্স সার্ভিসম্যানের সন্তান হন তাহলে এই নিচে যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু মেনশন করতে হবে। তো এই ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।